বিচ্ছেদের পরও ঘর বাঁধেননি যেই সব নায়িকা। শোবিজ তারকাদের নিয়ে ভক্ত অনুরাগীদের আগ্রহের অন্ত নেই। তাদের সবকিছু নিয়েই কৌতূহল। প্রিয় তারকা কি খাচ্ছে, কি পড়ছে, কাকে ফলো করছে, কাকে মন দিচ্ছে, এইসব কৌতূহলের মধ্যে প্রিয় তারকার ব্যক্তিগত জীবন নিয়েও জানতে চান তারা, যার মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণ থাকে প্রেম ও বিয়েতে। সব ভালোর মধ্যেও কিছু খবর ভক্তদের মন ভেঙে দেয়। তারকাদের সংসার ভাঙার খবর মেনে নিতে পারে না অনেক ভক্ত। ঢাকায় শোবিজের অনেক তারকাই দীর্ঘদিন সংসার করেও সেই সংসার টেকাতে পারেননি। অপু বিশ্বাস চলচ্চিত্রে কাজ করতে গিয়ে সাকিব খানের সঙ্গে সখ্যতা গড়ে ওঠে অপু বিশ্বাসের। এরপর প্রেমে পড়ে এবং গোপনে 2008 সালে বিয়ে করেন তারা। তাদের সংসারে একটা সন্তান রয়েছে। 2018 সালে একটি টেলিভিশন চ্যানেল লাইভে এসে বিয়ে ও সন্তানের খবর জানান অপু বিশ্বাস, যা পছন্দ হয়নি সাকিব খানের। এরপর 3 মাসের মধ্যেই ডিভোর্স হয়। বিচ্ছেদের পর নায়িকা বাপ্পি চৌধুরীর সঙ্গে অপু বিশ্বাসের প্রেমের ও বিয়ের গুঞ্জন ওঠে, যদিও সে বিষয়ে কোনো সত্যতা পাওয়া যায়নি। আপাতত ছেলে জয়কে নিয়েই আছেন অপু বিশ্বাস। এখনো কাউকে মন দেননি, ঘর বাঁধেননি এই নায়িকা। শবনম বুবলী অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর সাকিব খানের জীবনে আসেন শবনম বুবলী। তার দাবি 2018 সালের 20 জুলাই সাকিবকে বিয়ে করেছেন তিনি। এরপর 2020 সালের 21 মার্চ তাদের প্রথম সন্তান জন্মগ্রহণ করেন। 2022 সালে এক ফেসবুক পোস্টে নিজের সন্তানের কথা সামনে আনে সাকিব খানের সঙ্গে তার বিয়ের খবর প্রকাশ্যে আনেন বুবলী। তাদের ছেলের নাম শেজাদ খান বীর। সাকিবের সঙ্গে বিচ্ছেদের পর তিনিও আর নতুন করে কোনো সংসারে জড়াননি। মাহিয়া মাহি ক্যারিয়ার যখন তুঙ্গে 2016 সালে ভালোবেসে বিয়ে করেন পারভেজ মাহমুদ অপুকে। বিয়ে করেছিলেন মাহিয়া মাহি। 5 বছরের মাথায় ভেঙে যায় সেই সংসার। 2021 সালে বিচ্ছেদ ঘটে তাদের। সে বছরই রাজনৈতিক ব্যক্তিত্ব রাকিব সরকারকে বিয়ে করেন। টেকেনি সেই সংসারও। তাদের ঘরে রয়েছে এক সন্তান, নাম ফারিস সরকার। গেল বছরের 16 ফেব্রুয়ারি এক ভিডিও বার্তায় বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনেন মাহি। রাকিব সরকারের সঙ্গে 3 বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তিনি। এরপর আর নতুন করে ঘর বাঁধেননি এই নায়িকা। পরিমণি সাংবাদিক তামিম হাসানের সঙ্গে 2016 সালে প্রেমের বন্ধনে আবদ্ধ হন পরিমণি। এরপর 14 ফেব্রুয়ারি 2019 সালে বিয়ে করেন তারা। তবে তাদের সম্পর্ক বেশি দিন টেকেনি এবং পরবর্তীতে বিচ্ছেদ হয়। এরপর 9 মার্চ 2020 সালে তিনি সহকারী পরিচালক কামরুজ্জামান রনিকে 3 টাকা দেনমোহরে বিয়ে করেন। ওই বছরেই তাদের বিচ্ছেদ হয়। পরের বছরের অক্টোবর মাসে অভিনেতা শরীফুল রাজকে বিয়ে করেন পরিমণি। কয়েক মাস পর 2022 সালের 10 জানুয়ারি নিজের গর্ভাবস্থার খবর গণমাধ্যমকে জানান পরিমণি। গর্ভাবস্থার খবর জানানোর আগ পর্যন্ত শরীফুল রাজের সাথে তার বিয়ের বিষয়টা তারা গোপন রাখেন। পরে 22 জানুয়ারি তারা পুনরায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করেন। 2022 সালের 10 অক্টোবর প্রথমবারের মতো তিনি পুত্র সন্তানের মা হন, যার নাম শামীম মাহমুদ রাজ্য। তাদের সংসারও টেকেনি বেশি দিন। 2023 সালের 18 সেপ্টেম্বর রাজকে ডিভোর্স দেন পরি। এরপর পরিও আর কারো সঙ্গে বাঁধেননি তার ঘর। তমা মির্জা 2019 সালে মে মাসে বাংলাদেশের বংশোদ্ভূত কানাডিয়ান ব্যবসায়ী হিমাশ চিস্তির সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন তমা মির্জা। সম্পর্কের টানাপোড়েনে বিচ্ছেদের পথে হাঁটেন তারা। 2021 সালের 6 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় তাদের। তমা মির্জা এরপর তিনি আর বিয়ের পিঁড়িতে বসেননি।